মঙ্গলবার রাত্র আমার কাছে 12টার কালো দুইবার মনে হয় ঘুমাইছে। মঙ্গলবার রাত তোরে লই হাইপে যামু কার দারে ঘুমাইছ এতদিন কার দারে রইছো তোরে না লইয়ে যামু না বাড়ি তোর বউ একতিরা ভয়েস দে চলে আইছিস তোরে লই হাইপে যাম কার দারে ঘুমাইছো গ্রামে যান আমরা আমার লাগে হান যাইবিন হাল লাগে তুই গ্রামে যাই আচ্ছা তুই কইছ না আমি কইছি মালাটা বিয়ে করছ তুই তোরা কার দারে রইছো লজ দোকানগুলো খাইছ আমার লাগে তোর টাকা দিম তোর টাকা দি ঘুমাইছ মাশাআল্লাহ যা ঘুমাতে যা কমে যাবি তোরে যাইতে দিম না তোরে যাইতে দিমু না মুই তো মরিয়ে গেছি মোর পুতকে এতিম বানাইছো কা আচ্ছা তোর কেডা তোর দিম তোর দিকে মোর পুতকে এতিম বানাইছো কা কারেল ঢাকা লই কাল লাগে রইছো কেডা ঢাকা আছে পঠল যে কার দারে রইছো আমার মাইটা গেছে তুই বলছিস আমার মাইটা তো লাম্পাক বাড়ি কেমনে গেছে সামনে কোতে মানস কো বাড়ি কেডা লিঙ্গে বাড়ি মোর লই কেমনে রইছো কাকা কত মিলিয়ে করে গেছে লিঙ্গে বাড়ি কে করে রইছো কেডা আনছে কোন রাবি দিকে গেছেন আমার লাগে খালি প্রশ্ন করেন আমরা কোন রাবি দিকে গেছেন মুই তো জানতে চাই কোনইতে গেছেন এই যে মনের মধ্যে আল্লাহর কোরআন সব মিথ্যা তো আল্লাহ কোরআন তোর দরকার কি দিবি তো আল্লাহর কোরআন সব মিথ্যা তুই পালা দে তোর আমি কিছু পালা তুই দে তোর ডকুমেন্ট দে কিছু দেখাও না তুই আমার দ্বারা ঘুমাও না তোর ঘুমাইছে টাকা ঘুমাইছি মুই খান হ্যাঁ মুই খান কোন আমার আগের ঘরে দুইটা ছেলে তো এরকম একটা সংসার ছাড়িয়ে আপনি আসলে ওর ইতে কি রকম আসলেন? ভালোবাসায় মানুষ সবকিছু পারে। আপনার 30 বছর ছোট ছেলে ওনার সাথে আমার 5 থেকে 7 বছর আগে থেকে আমার মায়ের তালতলি হাই স্কুলের মহিলা দপ্তরি আমি ওই বাসারের হোটেলের জায়গায় একটা দোকান দিতাম। এর বাড়ি আর আমার বাড়ি মাঝখানে 5-7টা বাড়ি। আমরা ছোটবেলা দিনে একসাথে আমি হেরে কাকা করে ডাকতাম। কিন্তু হে আমারে অনেক ভালোবাসছে, হে আমারে ছোটবেলা দিনে খুব পছন্দ করতে বলছে। কিন্তু সেই 4 থেকে 5 বছর আগে হে আমারে দুর্বল বানাই ফেলাইছে। যখন দুর্বল বানাই ফেলাইছে আস্তে আস্তে আমার সংসারটা ভেঙে যাইতে আছে, আমার স্বামীর ভালোবাসায় ঘাটতি পড়তে আছে। আমি আমার স্বামীরে ছাড়িয়ে দিছি। আমি হার বাড়ি রয়েছি, হার ঘরে রয়েছি, হার হাট ব্লক হয়েছি, সব তালাপি আমার, টাকা আমার, পয়সা আমার। কিন্তু টাকা হার বউ দিয়েছে, কিন্তু আমি তালাপি করতে পারি। হার বউ বাহিরে 12 বছর। এই পুরুষটা কিভাবে থাকে সে তো বলে যে আমার কাছে থাকে না। 12 বছরে একবারও আসে নাই বাংলাদেশে? 12 বছরে একবার আসছে 4 বছর পর, তারপর 8 বছর পর আসছে। এই 1 থেকে 7 মাস হইতে আবার গেছে। কিন্তু সে হেই বউ থুইয়া এই 8 বছর পর আসছে, হেই বউরও ভালোবাসা দেয় না, কিন্তু আমার হের ধারে রাখছে। আমার হের বউর কাছে আপনারা ফোন দিয়ে জিগবেন, আমি নাম্বার দেবো এখন। হ্যার বউ আমারে নিয়ে ঢাকা গেছে, বরিশাল গেছে, পটুয়াখালী গেছে, হ্যারের সঙ্গে নিয়ে গেছে। এরপর আমি 1 মাসের জন্য আমারও বাইরে পাঠাইছিল, আমার 1 মাসের জন্য ট্রেনিং এ ঢাকা পাঠাইছে। কিন্তু ওই সময় ঢাকা হেয়ারকে আমি 1 মাস যখন যাই রয়েছে, কিন্তু ওই বিদেশের বউ বাড়ি, কিন্তু হে ওই সময় পাগল হয়ে গেছে আমার জন্য। হে 1 গ্লাস পানি আমারে থুয়ে খায় নাই, আমি আড়া দিলে হে ব্যথা পাইছে। আমার হে সংসারটা ধ্বংস হয়ে গেছে হের ভালোবাসায়। হে যদি ভালোবাসা না দেখতে পারতো আমি তো তার কাছে আসতাম না। কিন্তু হের ভালোবাসা অনেক, কিন্তু হে আমার অনেক ভালোবাসছে। কিন্তু যখন হে আমার আমি বলছি এইভাবে কতকাল, কইছে একটু ধৈর্য ধর, আমার বাড়ি আছে, ঘর আছে, এরপর ঔষধ খাওয়া লাগে, সব ক্লিয়ার। কইছে একটু ধৈর্য ধর, আমি সব কিছু দিব। এরপর ঢাকা গেছে, ঢাকা যাইয়া আমার 4-5টা আরো বন্ধুরা আছে, হ্যাগো নিয়ে এক জায়গায় একটা বাংলা সারা দিয়ে হ্যাঁ আমার বোর্ডিং এনেছে। যদি প্রমাণ লাগে আমি ঢাকা আপনাকে সহ যাবো। সেই জায়গায় 5 দিন রইয়েছে। আমারে নিয়ে পটুয়াখালী গেছে, আমারে নিয়ে বেড়াইতে আমতলি গেছে, আমারে সব জায়গায় নিয়ে ঘুরছে। এই যে এই উপজেলার পিছনে আমারে নিয়ে বেড়াইছে, অনেক জায়গায় দাওয়াত খাইছে। 24 ঘন্টা শুধু আজকে 2 থেকে 3 দিনের বাজাবাজি। কি নিয়ে বাজাবাজি হয়েছে? মাইয়ে জামাই বাড়ি আসছে, হে বাজারে একটু বেদিবেশ কম করছে। হে আমারে থুয়ে বেড়াত গেছে এক জায়গায়, আমার কাছে বললেও যায় না। আমি এর লোকের রাগ হয়েছি, খামার দিছি, এইটা নিয়ে বাজাবাজি হয়েছে। সেগুলো চলে, সব চলে, শুধু আমারটাই চলে না। আমি এই বলছি, আমি তারে অনেক ভালো। 2 দিন আগে মঙ্গলবার, বুধবার, আজ বৃহস্পতিবার মনে হয়, এই 2 দিন আগে, এই 2 দিন যায় না। আজকে আমার লাগে বাচ্চারে বসিয়া তর্কাতর্কি হয়েছে। তা ওনার সাথে আপনার সম্পর্কটা কত বছরের? 7 বছরের। তো 7 বছরের সম্পর্ক এইটুকু ঝামেলার কারণে বিচ্ছেদ হয় কিরকম? বিচ্ছেদ হয়েছে কিরকমের হে তো মাইন্ড আর কি গোপনে গোপনে। আমার মা জানে, আমার বাপ জানে, আমার এলাকার সবাই জানে, এলাকার সব আত্মীয় স্বজন সবাই জানে। এই নসুমের দা, বাসামের দা, আকাশমের সবাই জানে সে আমার বিয়ে করছে, সবাই জানে। এলাকার বান্দাঘাটের যত দোকানপাট আছে সবাই জানে, আপনারা খালি যেই জিজ্ঞেস করবেন, সবাই জানে। হে 24 ঘন্টা আমার বাড়ি রয়েছে, 24 ঘন্টা হে আমার ঘরে রয়েছে। সারা রাত আমার ঘরে একটা পাশে একটা মানুষের ঘর আছে, আমার সাথে তাদের সাথে কাজ, আপনি জিজ্ঞেস করবেন
প্রতি রাত্রে হে আর আমি 12টা-1টা পর্যন্ত হাজার থেকে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, ওরা শোনে। এখানে জিজ্ঞেস করবে না, এর আগে বললেন না যে হাট বলক হয়ে গেছে, ওই সময় তাই তালাফি করছেন, সব আমি তার করছি। বাড়িতে যাই রয়েছেন, আসলে হ্যাঁ। ওই সময় কি অধিকার নিয়ে রয়েছেন? হ্যাঁ, স্বামীর অধিকার নিয়েই রয়েছি, কোনো মাইয়ে পোলা তো ছিল না, আমি আর হে আর একটা তা স্বামীর অধিকার আপনার কি বিয়ে হয়েছিল ওই সময়? হ্যাঁ হয়েছে। মানে সরা হয়েছিল? নেক্সট বিয়ে হয়েছে আপনার ঢাকায়, বাংলা সরা হয়েছে। মানে আপনি তার ওই কাবিল সময় হয় না? আমার ছিল না, কিন্তু হে আমার কোরআন শরীফ হাতে নিয়ে বলছে আমি তোমারে বিয়ে করছি, এইটাই কইছে। ও। কিন্তু এই কথাটা সে বলছে আমারে, তা আল্লাহর কোরআন তো আর মিথ্যা হইতে পারে না, হ্যার উপরে তার কেউ নাই। আমি প্রথমবার কোরআনের বিয়া, হ্যাঁ। আর পরে ঢাকা যাই বাংলা সরা হইছে। বাংলা সরা। হ্যাঁ, এখন আমার কোনো পর্যন্ত কাবিল আপনাদের নাই, কোনো কাবিল নাই? কাগজ নাই আমার। সর্বশেষ মঙ্গলবার সাক্ষাৎ যদি হয়েছে আপনার কবে? সাথে হ্যাঁ, মঙ্গলবার এই যদি মঙ্গলবার। একত্রে থাকে, এক হ্যাঁ। বিছনায় থাকে, তারপরে এই 2 দিনের এই ফারাকে 2 দিনের ফারাক মানে আমি খামার দিছে, এবার আমি কই কি টাহা দিই, যখন টাহা নাই কেন দিছে, এবার কুছ কোনা না খালি কেন দিই, আমি কি ভালোবাসি না? এই তর্কে আজকে কাঠবাজার হাইন্দে পলাইছে। আচ্ছা, এখন এরে ধরে হাসপাতাল এই রুমে আসছেন কেন? মূলত হাসপাতালে বসে এই সিনকার দেখলাম। আমি হাসপাতালে এই আসছেন রকমের কেন? ধরছি, ধরে কই কি হ্যাঁ হ্যাঁ সুকাইয়া কোরআন আনলি, আমি এই কথাগুলো বলছি। আমার একটা সোফার দিস পার হ্যাঁ তো হাড়ের ইনভেশন না, আমি একটা সোফার দিয়ে ফেলাইছি, আমি মিথ্যা কথা কমু না। ওই সোফাটা দিস পরে বেউসে পড়ে গেছে, আমি তাড়াতাড়ি হেরে উড়াইয়া আমার এই জায়গায় রাখছি। আমার কাঠবাজার তো অনেক মানুষ, আপনারা গেলে পাইবেন। হেইপর যারা ছিল আমার চাচি, আমার চাচতো ভাই বোটার সবাই যাই। আচ্ছা, এই যে 7 বছরের যে সম্পর্কটা, জি। আপনার মোবাইলে কোনো দৃশ্য কি আছে সব ওনার আছে, ওনার সাথে? হ্যাঁ, আছে। একটু আমাদেরকে একটু দেখান দিয়ে, আসলে ওনার সাথে যে কোনো ছবি টবি এগুলো যে। হ্যাঁ আছে, এর চেয়েও ভালো ছবি আছে। হ্যাঁ, আর এখন একজনের কেউ জিমেইল হ্যাক করে না, ইয়ে করছে। একটু সামনে বাইর করে একটু ধরেন, ওরকম না, সামনে ওনার নাম কি? আমাদের দিকে ফিরে তার নাম খলিল। আমাদের দিকে ফিরেই ধরেন, আমাদের দিকে ফিরেই ধরেন। এই হলো না, এটা কোথায় বসে তোলা? আমার ঘরে বসে তোলা। ওনার হাতে দেখি আর আছে? আছে, অনেক ছবি আছে এর সাথে আমার, আবার বড় ছবি তোলাও আছে। মানে বান্ধাই না বাসায়? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা তো খুব গভীর ছিল বড় সম্পর্ক। আচ্ছা, আপনার নাম কি? সুমি। বাড়ি কোথায়? বাইর করেন ছবি। শঙ্করা। ঠংপাড়া। আর এই যে যার সাথে এখন বিয়ে হয়েছে বললেন, হ্যাঁ। এর বাড়ি কোথায়? বাড়ির কাছে। নাম কি এর? খলিল। টানেন তো, একটা টানেন তো। অনেক ছবি। আমার একটা জীবন আছে, আমার একটা সংসার ছিল, দুটো ছেলে, আমার একটা স্বামী ছিল। ও আমার, আমি এই পিঠে দোকান দিছি, যাও কোন কোনে যাও, কয়টা দেখো, কয়টা দেখো, কয়টা দেখো। আমি কি জ্ঞান করি? কি হরছো ইয়া হরছো ভালো পাইছো ভালো কি মর্মতাটা রাখলি আইস মাস ছবিটা খালি হইয়াছো তুলবেন আপনারা। আইস তোর কইছে বেজলে তুই বেজে তুই যদি সরা কামিন করি থাও তাই হ্যাঁ মারা ধরা লাগবে কিতে মুই তোর উপরে অত্যাচার করি, তোর উপরে তো মুই জোর জুরুম করি না। তোর যদি সরা কামিন করিয়েই থাও তাহলে তুই হ্যাঁ মারা ধরা দরকার কি, তুই হ্যাঁ লইয়ে থাকবি, সমস্যাটা কি তোর? এত মারা ধরা লাগবে কি, তুই মারলি হারে কি যে পাইছো? একটা বেড়া মানের গায়ে মনে তুই হেইটাই কর, তোর মাথার উপরে মুই বাড়ি দিব না, তোর মাথার উপরে বাড়ি দিছো তুই হারে লাগলে তুই লইয়ে যা, সমস্যা নেই। আমি তোর পাও তো আর কি কম, তুই আমার মাথার উপরে বাড়ি দিছো তুই মোবাইল দে, আমি হার লাগে আমি দুই রূপ কথা কম। বছর বিদেশ থাকে, 8 বছর পরে আর বউ একবার আসছে। সুমি। একটু এমনি অসুস্থ, মোবাইলে কি আছে? আমার দ্বারে রইছে, খাইছে, ঘুমাইছে, আমার কাছে সব আছে, কিছু নাই যে এমন কিছু নাই। এই যে আমার দ্বারে রইছে, খাইছে, সব আছে।